আমরা সবাই মিলে দীর্ঘ 16 বছরেরও বেশি এই অনির্বাচিত এবং একটা নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেই এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কী করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনও আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন, তাদের সুপারিশটা চূড়ান্ত হলে আমরা তার উপর আমাদের বক্তব্য দেব। তারপরে আমাদেরকে ডাকা হবে তো, ডাকা হয়ে তারপর সরকার বলেছে আর কি যে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তারা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে, সেখানে আমরা আমাদের মতামত দেব। আগেই এখন আমরা বলবো কেমনে? ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। তা আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না।